হরে কৃষ্ণ। সকল ভক্তদের চরণে ধন্যবাদ প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমরা শ্রী শ্রী গৌর পাশর চৈতন্যপুরী থেকে ভক্তদের লীলা কাহিনী শ্রবণ করার চেষ্টা করি। আজকেও একজন গৌর ভক্তবৃন্দ শ্রী মধু পণ্ডিতের কথা আমরা আলোচনা করার চেষ্টা করি। শ্রী মধু পণ্ডিত কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মোলিतं তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं प्रभुपदं ददाति स्वपदं। वन्देऽहं श्रीगुरुयुतपदाकमलं श्रीगुरुं वैष्णवांश्च शिरं साग्रजातं सगुणनाथं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगुणललिता श्रीविशाखान्वितांश्च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णष्टभूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते जगद्देवी गौरवाणी प्रचरणे निर्विशेषवास्यते। नमो विष्णुपादाय कृष्णष्टभूतले श्रीमते जगद्देवी स्वामी नमो आचार्यपादाय निताय गौरवाणी गौर नमो नमो पार्वती नारायण नमस्कृतं नमो जयं देवीं सरस्वतीं वैष्णवं तदेव नमस्ते नित्यमोदिना भगवती श्री श्री मधु पंडित की जाय। मधु पंडित जस्तेन सुप्रकटित गोपीनाथ दयाम्बुधि वंशीवटतटे श्रीमज्जमुनोपतटे शुभे श्री साधन दीपिका। जय जय मधु पंडित सुजन गौर नित्यानंद जार हय प्राणधन वंशीवटे जारे कृपा कइल गोपीनाथ श्रीचरण सेवा दिए जारे कइल आत्मस्वाद। শ্রী মধু পণ্ডিতের সবিশেষ পরিচয় চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। শ্রী ভক্তি রত্নাকারে কেবল শ্রী গোপীনাথ তার কাছে আবির্ভূত হয়েছেন এ কথা পাওয়া যায় মাত্র। শ্রী মধু পণ্ডিত অতিশয় সরল ভক্তিরসে বিহ্বল অকিঞ্চন ভাবে দিন যাপন ও বংশীবটে অবস্থান করতেন। অষ্টপ্রহর কাল স্মরণ কীর্তনে দিন যাপন এবং মাধুকরী করে জীবন ধারণ করতেন। অষ্টপ্রহরে তিনি ভগবানের লীলা স্মরণ কীর্তনে দিন যাপন করতেন আর খুব সরল জীবনযাপন করতেন এবং মাধুকরী করেই জীবনযাপন করতেন। তার প্রিয় সঙ্গী ছিলেন শ্রী পরমানন্দ ভট্টাচার্য। দোহে কৃষ্ণ কথা রসে কালাতিপাত করতেন। একদিন মধু পণ্ডিত বংশীবট তলে আকস্মাৎ অলৌকিক কিছু লীলা দেখতে লাগলেন। শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গে বড়ই মধুর লীলা করছেন। বলরাম সখাগণের অগ্রণী। কৃষ্ণ বিবিধ ক্রীড়া করতে করতে কখন সুবলের স্কন্ধে আরোহণ করছেন, পুনঃ সুবল কৃষ্ণ স্কন্ধে আরোহণ করছেন, অন্যান্য সখাগণও তার ক্রীড়া সকল করছেন। কৃষ্ণ কতক্ষণ পরে কন্দুক খেলতে লাগলেন। সব সখাগণও তখন কন্দুক ক্রীড়ায় মত্ত হলেন। কৃষ্ণ সকলকে পরাভূত করবার জন্য খুব চেষ্টা করছেন। কিছুক্ষণ কন্দুক খেলার পর মল্ল ক্রীড়া আরম্ভ করলেন। এক এক ধরনের খেলা। তারপর বন্দুক খেলার পর মল্ল ক্রীড়া আরম্ভ হলেন, মল্লযুদ্ধ। কৃষ্ণের শরীর হতে দর দর ধারে ঘর্ম পড়ছে। মল্লযুদ্ধ করার পর যে ঘর্ম নিষিদ্ধ হয় সেই ঘর্ম পড়ছে। ক্রীড়ারসে এমন মত্ত অরাতি ভাবের ন্যায় প্রকাশ পাচ্ছে। পরস্পরের পদাঘাতে ধূলি সমূহে চতুর্দিক অন্ধকার করছে। রামকৃষ্ণের চরণাঘাতে যেন ধরিত্রী কম্পমান হচ্ছে। এরূপ কিছুক্ষণ মল্লযুদ্ধের পরে বিশ্রামের জন্য সকলে বংশীবটের তলে বসলেন এবং অশুকতরু নবদল এনে তদ দ্বারা শয্যা নির্মাণ করে তাতে শ্রীকৃষ্ণকে শুইয়ে দিলেন। তখন কোনো সখা শিশু
শ্রীকৃষ্ণের অঙ্গে নবপত্রতলে বেজন কুনুসখা শ্রীকৃষ্ণের মস্তক ক্রোড়ে ধারণপূর্বক সেবা করতে লাগলেন। এদিকে অন্যান্য সখাগণ আনন্দ ভরে নৃত্য গীত ও বংশী শৃঙ্গাদি বাজাতে লাগলেন। কি অপূর্ব আনন্দ উৎসব, তা অবর্ণনীয়। মধু পণ্ডিত যখন বংশীবৎ তলে অবস্থান করতেন, তখন একদিন সেই লীলাগুলো উনি দেখছিলেন, অলৌকিক লীলা, এইগুলো আলোচনা হলো। এদিকে অন্যান্য সখাগণ আনন্দ করে নৃত্য গীত ও বংশী শৃঙ্গাদি বাজাতে লাগলেন। কি অপূর্ব আনন্দ উৎসব, তা অবর্ণনীয়, যা বর্ণনা করা যায় না। মধু পণ্ডিত এইসব দিব্যলীলা অকস্মাৎ দর্শন করে আনন্দে পুলকিত রোমাঞ্চিত শরীরে ধরাতলে মূর্ছা পড়লেন। কিছুক্ষণ পরে তার আনন্দ মূর্ছা ভাঙল, তখন আর কিছু দেখতে পেলেন না। দেখলেন তথায় শ্রী গোপীনাথের এক অপূর্ব শ্রীমূর্তি। তিনি শ্রীমূর্তির পাদপদ্মমূলে সাষ্টাঙ্গে বন্দনা করে বহু স্তব স্তুতি করলেন। এই সংবাদ তৎক্ষণাৎ বৈষ্ণবগণের নিকট প্রেরণ করলেন। আনন্দে প্রেম স্মরণ নেত্রে বৈষ্ণবগণ তথায় এলেন এবং শ্রীমূর্তির অপূর্ব শোভা দর্শন করে দণ্ডবৎ স্তুতি প্রবৃত্তি করলেন। শীঘ্রই অভিষেক মহাপূজার আয়োজন হলো। অন্যদিকে নৈবেদ্য রন্ধন আরম্ভ হলো। গোপগণ ভারে ভারে দই দুধ আনতে লাগলেন। অতঃপর অভিষেকানন্তর বিচিত্র বস্ত্রালঙ্কার পরিধান করালেন। ভোগ আরম্ভ হলো। বৈষ্ণবগণ ভোগারতি কীর্তন করতে লাগলেন। অনন্তর মধ্যাহ্ন মহানিরাজনের পর গোপীনাথের শয়ন দিলেন। সমাগত সহস্র সহস্র ভক্তগণকে মহাপ্রসাদ বিতরণ করলেন। এরূপে গোপীনাথের প্রকট উৎসব সমাপ্ত হল। যখন শ্রী মধু পণ্ডিত যখন বংশীবটে অবস্থান করছিলেন, তখন হঠাৎ এই ভগবানের লীলাগুলি উনি দেখতে পেলেন, যা যা বর্ণনা করলাম। দেখার পর মধু পণ্ডিত এসব দীপালন আকস্মাৎ দর্শন করে আনন্দে পুলকিত হয়ে গেছে। এসব দেখার পরে কিছুক্ষণ পরে তার আনন্দ মূর্ছা ভাঙল। ভগবানকে দেখে যখন আনন্দ হয়ে যায়, কিছুক্ষণ পর সেটা অষ্টসাত্ত্বিক বিতারের পর কিছুক্ষণ পর এটা মূর্ছাটা ভেঙে যায়। তখনই উনি আর কিছু দেখতে পেলেন না। মহাপ্রভুর এই অষ্টসাত্ত্বিক বিকার ভক্তদেরকে দেখিয়েছেন। যখনই মূর্ছাটা ভাঙল, তখনই দেখতে পেলেন গোপীনাথের এক অপূর্ব শ্রীমূর্তি। এই অপূর্ব শ্রীমূর্তি দেখার পর এই স্তব স্তুতি আরম্ভ হলো, ভোগারতি হলো এবং এরূপে গোপীনাথের প্রকট উৎসব সমাপ্ত হল। গোপীনাথের সেবাধিকারী হলেন শ্রী মধু পণ্ডিত ও শ্রী পরমানন্দ ভট্টাচার্য। শ্রী ভক্তি রত্নাগারে আছে, পরমানন্দ ভট্টাচার্য মহাশয় শ্রী মধু পণ্ডিত অতি গুণের আলয়, দোহা প্রেমাধীন কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, পরম দুর্গম চেষ্টা কহি সাধ্যকার, বংশীবট নিকটে পরম ব্রহ্ম হয়, তথা গোপীনাথ মহারঙ্গে বিলাসয়। ভক্তি রত্নাগার 2/472। শ্রী মধু পণ্ডিত পরমানন্দ ভট্টাচার্য দুইজন ছিলেন গোপীনাথের একমাত্র সেবাধিকারী। শ্রী গৌর নিত্যানন্দের ও শ্রী গোস্বামীগণের প্রিয় পাত্র ছিলেন। কারা? মধু পণ্ডিত, শ্রী মধু পণ্ডিত এবং শ্রী পরমানন্দ ভট্টাচার্য শ্রী গৌর নিত্যানন্দের, মহাপ্রভুর এবং নিত্যানন্দের এবং শ্রী গোস্বামীগণের প্রিয় পাত্র ছিলেন। শ্রী মধু পণ্ডিত কি যায়, শ্রী পরমানন্দ ভট্টাচার্য কি যায়। এই ছিল শ্রী মধু পণ্ডিতের লীলা, ভক্তের ভক্তের লীলা। ওই বলে আজকে পাঠ শ্রবণ এখানেই সমাপ্ত করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, সব থেকে বড় সতর্ক থাকবেন। শুদ্ধ ভক্তের গুণাবলী, শুদ্ধ ভক্তের সঙ্গ, শুদ্ধ ভক্তের গুণমহিমা কীর্তন, এটাই আমাদের পারমার্থিক জীবনে অগ্রগতির একমাত্র সোপান। তাই ভক্তের গুণগান, ভক্তের মহিমা প্রচার করুন এবং গুরুগরাঙ্গের আশীর্বাদ লাভ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु शिल प्रभुपाद की जय, पतित पवन गुरुदेव गुरु महाराज की जय, समस्त गौर भक्त की जय। हिताय गौर परमानंद हरि हरि।